ওকে, আমাদের আজকের ক্লাস আমরা শুরু করলাম। আমরা গত ক্লাসে এ পর্যন্ত মনে হয় দেখছিলাম যে টার্মস অফ ইউজ অ্যান্ড এই যে রুলস অ্যান্ড লিমিটেশন, এটা অল্প একটু আলোচনা করছিলাম। তারপরে ওই জিনিসটা আজকে আবার একটু আলোচনা করব যে রুলস অ্যান্ড লিমিটেশন যেটা আছে এই জিনিসটা একটু দেখাই, কারণ অ্যাকাউন্ট খোলার আগে ওই জিনিসটা আমাদের জরুরি জানতে হবে। এটা দেখা যাচ্ছে সবাই? দেখা যায়? নাহলে পিছনে এখানে বসলে মনে হয় ভালো হয়, অথবা এখানে এসে। আচ্ছা, আমি আরও বড় বড় করে দেখাচ্ছি। এখানে প্রথমে আসছে যে ইনস্টাগ্রাম লিমিটেশন অ্যান্ড রুলস। লিমিটেশন বলতে আমরা কী বুঝি? যে সীমাবদ্ধতা, বা আমরা এখানে আসলে কী কী করতে পারবো না, এরকম কিছু বোঝায়। আর রুলস মানে তো নিয়ম, এটা আমরা সবাই জানি। তো এখানে প্রথমত এটা গত ক্লাসে বলছিলাম যে অ্যাকাউন্ট এইজ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য যে বয়সটা হতে হবে সেটা হচ্ছে 13, সেটা আমরা বলেছিলাম। তো 13 বছর বয়সটা আমাদের সবারই হচ্ছে, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাতে পারবো। তারপর এখানে দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে দ্য নাম্বার অফ ফলোয়ার্স। এখানে দ্য মোর ইনস্টাগ্রাম ফলোয়ার্স ইউ অ্যাট্রাক্ট, দ্য লোয়ার ইনস্টাগ্রাম লিমিটস ইউ উইল এক্সপিরিয়েন্স। অর্থাৎ এখানে বলছে যে আপনার যত বেশি ইনস্টাগ্রামে ফলোয়ার হবে তত আপনার জন্য নিয়মগুলো কমে আসবে। ঠিক আছে, হয়তো প্রথম অবস্থায় আপনার নিয়ম থাকতে পারে আপনি ডেইলি 50 জন মানুষকে ফলো করতে পারবেন, কিন্তু যখন আপনার নিজেরই ফলোয়ার বেশি হয়ে যাবে তখন আপনার জন্য ওই নিয়মটা ওরকম থাকবে না। আপনার জন্য হয়তো হয়ে গেল যে আপনি ডেইলি 100টা করে ফলো করতে পারেন। তাহলে এটা সুবিধা না আমাদের জন্য? তাহলে ফলোয়ার বাড়লে আমরা এক্সট্রা আরও কিছু সুবিধা পাবো এটা। তারপর এখানে বলছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস। Instagram account activity means Instagram engagement. Instagram is all about activities and engagement. More achievement appears as a result of working on your Instagram account growth. Be sure the organic engagement with high number of likes, comments, share, saves can cut through Instagram restriction. এখানে আপনি ইনস্টাগ্রামে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার ফলোয়ার তত বাড়বে, এটা এখানে বলা হয়েছে। এই যে এখানে দেখেন যে বেশি অ্যাক্টিভ থাকা মানে আমরা কী বুঝি? যে বেশি অ্যাক্টিভ থাকা মানে আমরা রেগুলার পোস্ট করব, মানুষকে ফলো করব, লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, এগুলো। তারপরে নিচে কি বলছে যে হোয়াট ইজ দ্য নিউ ইনস্টাগ্রাম লিমিটেশন ইন 2021। অর্থাৎ এখানে কিছু নিয়ম আছে যেগুলো সচরাচর চলে আসতেছে প্রথম থেকে, কিন্তু 2021 সালে আরও কিছু নিয়ম এখানে অ্যাড করেছে তারা। তো প্রথমত উপর থেকে কিছু লেখা আছে, এই লেখাগুলো দরকার নেই আমাদের পড়ার। আর যেহেতু এই ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা কেউ পড়ে নিতে চাইলে ওটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে 1 নম্বরে বলছে যে আচ্ছা তার আগে এটা পড়ি, হয় ক্যান নট আই ফলো পিপল অন ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রামে কেন মানুষকে ফলো করতে পারবো না? প্রথমে বললাম যে আমি মানুষকে ফলো করবো বেশি বেশি, দিনে 50টা বা 100টা করে, কিন্তু এখানে প্রশ্ন আসছে যে কেন আমি মানুষকে ফলো করতে পারবো না। তাহলে নিশ্চিত আমি যখন ফলো করতে পারবো না তার মানে আমি কোনো একটা নিয়ম ভঙ্গ করেছি। কারণ নিয়ম ভঙ্গ না করলে তো তারা আমার জন্য কোনো রেস্ট্রিকশন দিবে না বা কোনো নতুন নিয়ম করে দিবে না, তাই তো? তো এখানে প্রথমে বলছে যে অবে ইনস্টাগ্রাম ফলো লিমিটেশন, অর্থাৎ আপনাকে ইনস্টাগ্রাম যে ফলোয়ার যে লিমিটেশন, অর্থাৎ কতটা ফলো করতে পারবেন একদিনে, সেটা আপনাকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজটা করতে হবে। এখানে দেখেন বলছে ইনস্টাগ্রাম উড নট ব্যান ইয়োর অ্যাকাউন্ট ইফ ইউ বিহেভ ন্যাচারালি on its space and go on with Instagram follow limit which is 2000 per day। অর্থাৎ আপনি সর্বোচ্চ 200 মানুষকে ফলো করতে পারবেন একদিনে, সর্বোচ্চ। তাহলে সর্বনিম্ন কিন্তু ওরা বলে দেয়নি, হ্যাঁ, এখানে কিন্তু বলছে যে আপনি 200 মানুষকে ফলো করতে পারবেন, এবং সেটা কিন্তু নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর আপনি 700 মানুষকে ফলো করতে পারবেন ডেইলি যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বয়স 1 বছর হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমাদের অ্যাকাউন্টের বয়স যত বাড়বে আমরা তত বেশি মানুষকে ফলো করতে পারবো, তাই তো? এটা বুঝলাম। তাহলে ইনস্টাগ্রামের বয়স বাড়াইতে গেলে আমাদের রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। নাহলে আমি একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকলাম, আমার ইনস্টাগ্রামে পোস্ট করলাম না, লাইক কমেন্ট করলাম না, 1 বছর বয়স হয়ে গেল, তাহলেও কিন্তু কোনো লাভ হবে না। কারণ ওপরে কিন্তু বলে দিয়েছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাকে অ্যাক্টিভ থাকতে হবে ইনস্টাগ্রামে। তারপর এখানে বলছে ডু নট ইউজ ইনস্টাগ্রাম বটস। বট জিনিসটা এরকম যে কিছু সফটওয়্যার থাকে যেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিলে অটোমেটিক কিছু ফলোয়ার চলে আসে, ঠিক আছে? এইগুলো করা যাবে না, কারণ এগুলো করলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষতি হবে। তারপর এখানে কি বলে দিয়েছে, হাউ মেনি পিপল ক্যান ইউ ফলো অন ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনি কত মানুষকে ফলো করতে পারবেন ইনস্টাগ্রামে। কারণ এখানে এইটাই সবচেয়ে জরুরি বিষয়
যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো, আমাদের মেন উদ্দেশ্য তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানো, তাই না? কারণ যত বেশি আমার নিজের অ্যাকাউন্টে ফলোয়ার থাকবে আমি বায়ারকে দেখাইতে পারবো যে আমার এত ফলোয়ার আছে এবং আমি এই ফলোয়ারগুলো এতদিনে তৈরি করেছি। তাহলে আপনি যত কম সময় যত বেশি ফলোয়ার তৈরি করতে পারবেন, আপনার বায়ার কিন্তু আপনার উপর তত বেশি খুশি হবে, কারণ আপনি তার অ্যাকাউন্টে ওরকম ফলোয়ার বাড়িয়ে দিতে পারবেন তখন। তো আমরা এখন নিয়মে আসি। এখানে বলছে যে প্রথম সপ্তাহে আপনি ডেইলি 50 জন মানুষকে ফলো করতে পারবেন অথবা আনফলো করতে পারবেন। হ্যাঁ, মানে প্রথম সপ্তাহে আপনি প্রতিদিন, মানে আপনি অ্যাকাউন্ট খুলেন আজকে, আপনি 1 সপ্তাহ যাবত ডেইলি 50 জন মানুষকে ফলো করতে পারবেন অথবা আনফলো করতে পারবেন। আবার যখন আপনার অ্যাকাউন্টের বয়স 1 সপ্তাহ বেশি হয়ে যাবে তখন আপনি ডেইলি 100 জন মানুষকে ফলো আনফলো করতে পারবেন। তাহলে বুঝলাম কি যে অ্যাকাউন্টের বয়স যত বাড়ছে আমার এই জিনিসগুলো কিন্তু তত বেড়ে যাচ্ছে। তারপর যখন আপনার অ্যাকাউন্টের বয়স 3 সপ্তাহ বেশি হয়ে যাবে তখন আপনি ডেইলি 150 মানুষকে ফলো করতে পারবেন। তাহলে আপনি যখন মানুষকে ফলো করবেন তখন সেই মানুষগুলো কিন্তু আপনাকে ফলো করবে। এটা কিন্তু নিয়ম, কারণ আপনি যখন কোনো মানুষকে হেল্প করেন তখন কিন্তু সেই মানুষগুলো আপনার বিপদে কিন্তু হেল্প করবে। এমনি যদি চিন্তা করি তাহলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে জিনিসটা এরকম যে আপনি যত মানুষকে ফলো করবেন সবাই আপনাকে হয়তো ফলো করবে না, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনাকে ফলো করবে। তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর রেগুলার 50 জন মানুষকে অন্তত ফলো করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরে এখানে আসে যে হাউ মেনি পিপল ক্যান ইউ আনফলো অন ইনস্টাগ্রাম। প্রথমে আসলো যে কতজন মানুষকে ফলো করতে পারবো এবং পরে এখানে আসলো যে কতজন মানুষকে আমরা আনফলো করতে পারবো। কারণ এমন হয়ে যায় যে আমরা ফলো করতে করতে হয়তো 200-500 জন মানুষকে ফলো করে ফেললাম, কিন্তু আমি যে মানুষগুলোকে ফলো করব সেই মানুষগুলোর পোস্ট কিন্তু আমার ইনস্টাগ্রামে বেশি আসবে। তো এমন হলো যে আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট করলাম যে নতুন স্মার্টফোন বা মোবাইল ফোন নিয়ে আমি কিছু পোস্ট করলাম, কিন্তু আমি এমন কিছু মানুষকে ফলো করে রেখেছি, হয়তো হতে পারে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা যাই কিছু, আমি অন্য কাউকে যদি ফলো করে রাখি তাদের পোস্টগুলো আমার সামনে আসবে, কিন্তু তাদের পোস্ট আমার সামনে এসে তো আমার কোনো লাভ নেই। কারণ তাদেরকে যদি আমি ফলো করি বা লাইক কমেন্ট করি সেখান থেকে আমি কিন্তু ফলো কিন্তু বা লাইক কমেন্ট কিন্তু পাবো না। কিন্তু আমি যখন ওই রিলেটেড অ্যাকাউন্টে ফলো করব যারা স্মার্টফোন বিক্রি করে, তাহলে আমিও স্মার্টফোন বিক্রি করি, তারাও স্মার্টফোন বিক্রি করে, তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে আমি লাইক করলে তারাও কিন্তু আমার অ্যাকাউন্টে লাইক করবে স্বাভাবিকভাবে। তাহলে বুঝতে হবে যে আমি যে ক্যাটাগরির ওপর অ্যাকাউন্টটা তৈরি করব আমি ঠিক সেই ক্যাটাগরির মানুষকে ফলো করব। যখন সেই ক্যাটাগরি ব্যতীত অন্য কোনো ক্যাটাগরির মানুষকে আমি ফলো করে ফেলবো তখন আমি সেই জিনিসগুলোকে চেক করে তাদেরকে আনফলো করে দিই। এবং আনফলোর কিছু নিয়ম আছে, আপনি ডেইলি 50 জন মানুষকে আনফলো করতে পারবেন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবং যখন এখানে লেখা আছে যখন 2 সপ্তাহ হয়ে যাবে তখন 100 জন মানুষকে আনফলো করতে পারবেন, 3 সপ্তাহ হয়ে গেলে 150 মানুষকে, তো এরকম। এবং আনফলোর ক্ষেত্রে আরও একটা নিয়মেরা বলে দিয়েছে যে আপনি একজন মানুষকে আনফলো করার ক্ষেত্রে এখানে মিনিমাম 36 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। ওখানে যখন আপনি অ্যাকাউন্টে ঢুকবেন, আমি একটু ঢুকে দেখাই, এই যে দেখেন এখানে যে ফলো আমি করেছি মানুষকে, এখানে কিন্তু আনফলো বাটন মানে যে ফলোয়িং লেখা আছে, যখন এটার উপর আমি ক্লিক করবো তখন কিন্তু এখানে আনফলো নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা আমি এটা একটা করলাম, তারপরে এখান থেকে আমি আরেকটা করলাম, কিন্তু এই জিনিসগুলো টাইম কিন্তু বেশি নিচ্ছে না, হয়তো 5 সেকেন্ড 7 সেকেন্ড, কিন্তু আমাকে এরকম টাইম নিয়ে করলে হবে না, আমাকে একটা আনফলো করার জন্য মিনিমাম টাইম নিতে হবে কত সেকেন্ড দেখলাম, 36 সেকেন্ড। তাহলে কি বুঝলাম যে একটা অ্যাকাউন্ট আমি এখানে আনফলো করলাম, তাহলে আরেকটা অ্যাকাউন্ট আমি আনফলো করবো আরও 36 সেকেন্ড পর। তো 36 সেকেন্ড তো আমার গুণে দেখার আসলে এরকম গুণার তো টাইম নেই, আমি এমনি ম্যাক্সিমাম মানে নিজে মনে করে নিব যে হ্যাঁ হয়ে গেছে, যে এরকম যখন মনে হবে তখন আমি আরেকজনকে আনফলো করে দিব। তারপরে আর কি নিয়ম আছে এখানে বলছে, বাট অ্যাজ referred to above, the Instagram account is directly affect the total number of unfollows. আচ্ছা এখানে আরেকটা কথা বলছে যে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের যখন 6 মাস বয়স হয়ে যাবে তখন আপনি ডেইলি 200 থেকে 400 মানুষকে আনফলো করতে পারবেন। তাহলে যখন নতুন অ্যাকাউন্ট থাকবে তখন কতজন মানুষকে ফলো আনফলো করতে পারবো আমরা? 50 জনকে ফলো আনফলো করতে পারবো, তাই তো? আর যখন অ্যাকাউন্টের বয়স 6 মাস হয়ে যাবে তখন হ্যাঁ 200 থেকে 400 মানুষকে। এবং আনফলো করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে এই যে যখন নতুন অ্যাকাউন্ট থাকবে তখন 36 থেকে 48 সেকেন্ড সময় ওকে নিতে হবে, কিন্তু যখন 6 মাস বয়স হয়ে যাবে তখন আমি 10 থেকে 22 সেকেন্ডের মধ্যে এটা করতে পারবো। আচ্ছা
তারপরে আরও কিছু আসে যে আদার ইনস্টাগ্রাম লিমিটেশন। প্রথমে আসছে যে ইনস্টাগ্রাম ক্যাপশন লিমিট। ক্যাপশন জিনিসটা কি সেটা একটু বলে দিই। দেখেন এখানে বিভিন্ন ধরনের পোস্ট করা আছে, তাই তো? এই জিনিসগুলো হচ্ছে পোস্ট। তো আমি একটা পোস্ট যদি ওপেন করি এখান থেকে, পোস্টে এখানে কিন্তু অনেক লেখা আছে, তাই না? এবং এই লেখাগুলো আমরা যখন ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এরকম দেখি যে একজন মানুষ একটা পিকচার দিয়ে পোস্ট করেছে, সে কিন্তু ওপরে অনেক কিছু লিখে দেয়। তো ওই লেখাগুলোকেই বলে ক্যাপশন। কি বলে? ক্যাপশন বলে। এই মানে কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে আপনার বায়ার যখন আপনাকে বলবে যে আমাকে এরকম ক্যাপশন লিখে দিতে হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না কী জিনিস ক্যাপশন কী, আপনার কিন্তু মনে থাকবে না। এই জন্য এগুলো মনে রাখতে হবে, মনে না থাকলে প্রশ্ন করতে হবে। তাহলে এরকম ক্যাপশন লেখার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? আপনাকে এখানে 138 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে, অর্থাৎ আপনি 138 থেকে 150 অক্ষরের মধ্যে, এটা কিন্তু শব্দ না, 150 অক্ষরের মধ্যে আপনাকে ক্যাপশনটা লিখে ফেলতে হবে। তবে এখানে কিন্তু আপনার 2200 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, কিন্তু 2200 ক্যারেক্টার লিখলে কিন্তু অনেক বড় হয়ে যায়, যেটা একটা লম্বা গল্পের মতো হয়ে যায়। আমার তো এত বড় কিছু লেখার দরকার নেই, আমি ছোট্ট করে লিখব, এবং তার জন্য আমার 138 থেকে 150 ক্যারেক্টার যথেষ্ট। তারপরে এখানে আবার একই কথা বলছে যে ইনস্টাগ্রাম ফলো লিমিট। এখানে আপনি 150 থেকে 200 মানুষকে ডেইলি ফলো আনফলো করতে পারবেন। তারপরে আছে ইনস্টাগ্রাম লাইক লিমিট। এবং 2021-এ এসে কিছু নতুন নিয়ম করেছে, আপনি ডেইলি 1000 মানুষকে লাইক করতে পারবেন। 1000 মানুষকে ঠিক না, 1000 পোস্টে আপনি লাইক কমেন্ট করতে পারবেন। বলেন। যখন বেশি হবে তখন, কারণ এখানে উপরের দিকে বলেই দিয়েছে যে প্রথমত আমরা দেখলাম যে ফলো আনফলোর যে নিয়মটা, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমি ডেইলি কতজন মানুষকে লাইক করতে পারবো বা আনফলো করতে পারবো। তো দেখেন এখানে বলছে যে 1000 মানুষকে আপনি লাইক দিতে পারবেন ডেইলি, কিন্তু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো 800 লাইক দেওয়ার পরে ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড বলতে কি, যে আপনার ইনস্টাগ্রামের লাইকটা কিছু সময়ের জন্য বন্ধ করে রাখে তারা। তো নতুন অবস্থায় আপনি 800 লাইক করতে পারবেন না। এখানে বলছে ইট ইজ জেনারেলি বেটার ফর নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু কিপ দেয়ার অ্যাকাউন্ট সেফ উইথ 10 লাইকস পার আওয়ার। অর্থাৎ আপনি নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 10টা পোস্ট লাইক করতে পারবেন। তাহলে আমাদের ডেইলি আসে 240টা, 24 ঘন্টা ডেইলি 240টা। তবে 24 ঘন্টা দিয়ে তো মানে মানুষকে পোস্ট মানে লাইক করবো না আর কি, তাই না? তাহলে ধরা যায় আমি ডেইলি 100টা পোস্ট লাইক কমেন্ট করবো এরকম। তাহলে 50 জন মানুষকে আমি ফলো আনফলো করবো এবং ডেইলি 100টা করে লাইক করবো, এটা। তারপরে আছে ইনস্টাগ্রাম পোস্ট লিমিট। আপনি ডেইলি কতটা পোস্ট করতে পারবেন সেটারও একটা লিমিট এখানে থাকা উচিত ছিল, কিন্তু এরা বলছে যে ইনস্টাগ্রাম ইউজার আর ফ্রি টু পোস্ট ডেইলি পোস্ট লিমিট, অর্থাৎ আপনি আনলিমিটেড পোস্ট করতে পারবেন। আপনি যদি চান আজকে 20টা পোস্ট করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আপনি যদি মনে করেন যে 50টা পোস্ট করতে পারবেন, এটার জন্য কোনো লিমিট নেই। তারপরে এখানে বলছে যে ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেজ লিমিট। আমরা ফেসবুকের ক্ষেত্রে কি দেখি, যে মানুষকে মেসেজ দিতে পারি যত ইচ্ছা। আমি যদি মনে করি আজকে 50 জন নতুন মানুষকে মেসেজ দিতে পারবো, আবার যদি আরও বেশি মনে করি তো দিতে পারবো। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনার নিয়ম আছে, কারণ ইনস্টাগ্রামে যদি নিয়ম না থাকতো তাহলে কিন্তু ফেসবুকের মতো হয়ে যেত ইনস্টাগ্রামটা। ফেসবুকে কিন্তু আমরা ফানি পোস্ট করি বা অন্য মানে সময় পাস করার জন্য ওগুলো ইউজ করি, কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদেরকে এভাবে নিতে হবে যে এখান থেকে আমরা ব্যবসা করবো, এখান থেকে ইনকাম করবো। তাহলে অবশ্যই কিছু নিয়ম থাকা উচিত, এবং সেই নিয়মগুলো এদের আছে। যেমন আপনি ডেইলি 50 থেকে 100 জন ইউজারকে মেসেজ করতে পারবেন, তবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে 20 থেকে 50 জন। তাহলে এখানে দুইটা কথা বলছে, যে একটা হচ্ছে 50 থেকে 100 জন, এটা কাদের ক্ষেত্রে, যাদের অ্যাকাউন্টের বয়স 6 মাসের উপরে। কিন্তু আপনার নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি 20 থেকে 50 জন মানুষকে মেসেজ করতে পারবেন ডেইলি, ওকে। তারপরে আছে যে ইনস্টাগ্রাম কমেন্ট লিমিট, অর্থাৎ এখানে যদি আপনি দেখেন এখানে কমেন্ট করার অপশন আছে, এই যে অ্যাড এ কমেন্ট। এখানে আপনি ডেইলি কতজন মানুষকে কমেন্ট করতে পারবেন বা কতটা পোস্টে কমেন্ট করতে পারবেন সেটা একটা বলছে 180 থেকে 200। হ্যাঁ, মানে মোটামুটি আমাকে ধরে রাখতে হবে যে ডেইলি আমি 50 জন মানুষকে ফলো আনফলো করবো, এবং পোস্টে লাইকের ক্ষেত্রে বা কমেন্টের ক্ষেত্রে আমি 180ও যাওয়ার দরকার নেই, আমি ডেইলি 100টা পোস্টে লাইক করবো, 100টা পোস্টে কমেন্ট করবো, এই।
তারপরে আছে যে ইনস্টাগ্রাম আনলাইক ফটোস লিমিট, আনলাইক এগুলো আমাদের দরকার নেই। তারপর আছে যে হ্যাশট্যাগ লিমিট, হ্যাঁ হ্যাশট্যাগ জিনিসটা জরুরি। এখানে বলছে যে ইউ আর অ্যালাউড টু ইউজ আপ টু 30 হ্যাশট্যাগস পার পোস্ট। হ্যাশট্যাগটা কী হতে পারে সেটা দেখি। এখানে দেখেন হ্যাশ দিয়ে কিছু কথা লেখা আছে, তো এরকম করে আপনি 30টা হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারবেন। 30টা বেশি কিন্তু যখন আপনি ইউজ করবেন তখন আপনার এই পোস্টটা কিন্তু এখানে হবে না, পোস্ট করতে পারবেন। 30টার কম করলে করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি হ্যাশট্যাগ দিবেন না, তবুও কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন 5টা দিবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সর্বোচ্চ একটা লিমিট দিয়ে দিয়েছে যে সর্বোচ্চ 30টা ইউজ করতে পারবেন। তার কম করলে সেটা আপনার জন্য মানে আপনার জন্য ভালো। আবার যদি মনে করেন 30টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে যে ইনস্টাগ্রাম বায়ো লিমিট। এখানে বায়ো জিনিসটা কি আমি দেখাই। এখানে দেখেন কিছু লেখা আছে, এই যে লেখাটা, এই জিনিসটা বায়ো। এটা কিন্তু আমরা ফেসবুকে দিতে পারি বায়োটা। তবে ফেসবুকের ক্ষেত্রে এটা সম্ভবত এরকম 100 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়। ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেটা 150 ক্যারেক্টার। এখানে বলে দিয়েছে যে 150 ক্যারেক্টারে আপনি এটা লিখতে পারবেন। তারপর আছে যে ইনস্টাগ্রাম ম্যাস ডিলিটিং পোস্ট। আপনি কতটা পোস্ট ডিলিট করতে পারবেন ডেইলি। হয়তো আপনি একটা পোস্ট করেছেন, সেটা আপনার মনে হতে পারে যে না এই পোস্টটা এখন করা উচিত হয়নি, আপনি ডিলিট করে দিলেন। তাহলে এটা কতটা ডিলিট করতে পারবেন তারও কিন্তু কোনো লিমিট নেই এখানে। তারপরে যে ম্যাস আনফলো লিমিট, আমরা তো শিখেছি যে কতটা আনফলো করতে হবে, এটা দেখার দরকার নেই। তারপরে আসে যে ইনস্টাগ্রাম মাল্টি পোস্ট লিমিট, মাল্টি ফটোস লিমিট। মাল্টি ফটোসটা কেমন হতে পারে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে এই যে পিকচারটা দেখেন, এখানে কিন্তু একটা পোস্ট, জাস্ট মানে একটা ফটো, এর পাশে কিন্তু আর কোনো ফটো নেই। আবার একটা ফটো যেখানে আছে সেখানে কিন্তু এই কর্নারটা দেখেন কোনো আইকন নেই, কিন্তু এই পোস্টে কিন্তু একটা আইকন আছে না? তাহলে অবশ্যই দুইটা পোস্টের মধ্যে ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কী হতে পারে? এখানে জাস্ট একটা পোস্ট আছে, আর এই পোস্টটা যদি আপনি ওপেন করেন, এর পাশে কিন্তু এরকম একটা স্লাইডার আপনি পেয়ে যাবেন। এখানে আপনি যদি ক্লিক করেন, পোস্ট একটার পর একটা দেখতে পাবেন, এবং আপনি একসাথে এরকম 10টা পিকচার দিয়ে পোস্ট করতে পারবেন। এইগুলোকে বলা হয় মাল্টি পোস্ট। তাহলে কি বুঝলাম যে এরকম একটা ফটো থাকলে সেটাকে বলা হবে সিঙ্গেল পোস্ট, এবং 10টা বা একটার বেশি যদি 2টা 3টা হয় পিকচার দিয়ে আমি পোস্ট করি, তখন হবে সেটাকে বলা হবে মাল্টি পোস্ট। আচ্ছা, এবং এখানে কিন্তু আমি চাইলে ভিডিও পোস্ট করতে পারবো। যদি আমার প্রোফাইলে ভিডিও নেই, অন্য একটা অ্যাকাউন্ট যদি দেখাই, এখানে কিন্তু ভিডিও দেখতে পারবো আমরা। যেমন ইনি একটা ভিডিও দিয়েছে, ভিডিওর কিন্তু আইকন এখানে দেখা যায়, আমরা যেগুলো বুঝবো। পোস্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো আইকন নেই, ভিডিওর ক্ষেত্রে এরকম একটা আইকন আছে। ওকে, এরপরে আমাদের নিয়ম কি আছে? হ্যাঁ, এখানে বলে দিয়েছে ইনস্টাগ্রাম লগ ইন লিমিটেশন। অর্থাৎ আপনি কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন না। আমরা ভিপিএন তো সবাই কম বেশি পরিচিত আছি, এই ভিপিএনটা কেন ইউজ করতে হয়। যে আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, তখন হয়তো আমি ভিপিএন কানেক্ট করে ঢুকে গেলাম। কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না, কারণ ভিপিএন ইউজ করলে আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। আপনি আছেন বাংলাদেশে, আপনি হয়তো ভিপিএন দিয়ে ইউনাইটেড স্টেটসের কোনো একটা কান্ট্রিতে মানে কানেক্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওই দেশ থেকে লগ ইন করা দেখাবে। তাহলে আপনি আছেন বাংলাদেশে, তাহলে আপনি বাংলাদেশে একবার ইউজ করতেছেন, আপনি আমেরিকা থেকে একবার ইউজ করতেছেন, তাহলে জিনিসটা তো মানে ভালো হলো না, বা নিয়ম বহির্ভূত হয়ে গেল। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিবে বা নষ্ট করে দিবে এরা। তারপরে বলছে ইনস্টাগ্রাম ভিডিও লিমিট। দেয়ার আর 4 ডিফারেন্ট টাইপস অফ ওয়েজ টু আপলোড ভিডিওস অন ইনস্টাগ্রাম। অর্থাৎ ভিডিও আপলোড করার ক্ষেত্রে 4 ধরনের নিয়ম আছে। নিয়মগুলো এখানে বলা নেই, এই নিয়মগুলো আমরা যখন পোস্ট করব তখন দেখতে পাবো। আচ্ছা সরি, এখানে নিয়ম লেখা আছে, 3টা লিখে দিয়েছে এরা। প্রথমত ভিডিও পোস্ট লিমিটেশন। আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে সর্বোচ্চ 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিটের বেশি কিন্তু পোস্ট করতে পারবো না ভিডিও। আমরা ইউটিউবে কি দেখি, ফেসবুকে কি দেখি, যে আনলিমিটেড, সেটা হতে পারে 10 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও, আরও বড়ও হতে পারে। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি শুধুমাত্র 60 সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন এখানে। এবং ইনস্টাগ্রাম স্টোরি লিমিটেশন আছে। আপনি টাইপিক্যালি ইউ ক্যান শেয়ার 100 ইনস্টাগ্রাম স্টোরিজ। আপনি ডেইলি 100টা করে ইনস্টাগ্রাম স্টোরি দিতে পারবেন। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে ডেইলি 2টা 3টা 4টা। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু লিমিট আছে, ফেসবুকের লিমিট আছে অবশ্যই। আপনি একটা পোস্ট করলে সেটা কিন্তু 24 ঘন্টা ধরে থাকে, স্টোরি পোস্ট করলে এটাও 24 ঘন্টা থাকবে।
তবে ফেসবুকের ক্ষেত্রে আপনি হয়তো 10টা 15টা করার পরে করতে পারবেন না স্টোরি। এখানেও এরকম একটা নিয়মেরা করে দিয়েছে, কোনটা, এই যে 100টা করে করতে পারবেন আপনি। এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও যদি আপনি দেন তাহলে সেই ভিডিওগুলো হতে হবে 15 সেকেন্ড। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, যখন সিম্পল একটা ভিডিও করবো তবে সেটা 60 সেকেন্ড হতে পারবে, স্টোরিতে করলে সেটা 15 সেকেন্ড হবে। ওকে। এবং আরেকটা জিনিস বলছে ইনস্টাগ্রাম লাইভ স্টোরি লিমিট, আপনি এখানে লাইভ ভিডিও করতে পারবেন এবং লাইভ ভিডিওর ক্ষেত্রে এখানে আপনি সর্বোচ্চ 4 ঘন্টার ভিডিও করতে পারবেন লাইভ। তো এরকম আর নিয়ম এখানে তেমন কিছু নেই। এখানে একটা জিনিস দেখেন যে অ্যাকশন ব্লক নামে একটা লেখা দেখা যাচ্ছে এবং নিচে আরও কিছু লেখা আছে। এখানে লেখা আছে যে দিস ব্লক উইল এক্সপায়ার, একটা ডেট দেওয়া আছে। তো এটা কখন হয়, যখন আমরা লিমিট ক্রস করে ফেলি। যেমন আমাদের ওখানে লেখা আছে আমরা ডেইলি 50 জন মানুষকে ফলো করতে পারবো। যখন আমি 50টা বেশি 51টা করে ফেলবো তখন আমার সামনে এরকম একটা জিনিস চলে আসবে, এরকম। তখন কিন্তু আমি মানুষকে আর লাইক কমেন্ট ফলো কিচ্ছু করতে পারবো না। এবং এরা আমাদের একটা টাইম লিমিট দিয়ে দেবে যে ওই জিনিসটা আপনার কখন অফ হয়ে যাবে। কারণ হয়তো আমার অ্যাকাউন্ট ব্লক করে দিল যে 10 ঘন্টার জন্য বা 6 ঘন্টার জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য। এখানে একটা ডেট কিন্তু তারা দিয়ে রাখবে, ঠিক আছে। সেই ডেটের পরে আমরা ওইটা করতে পারবো, আবার লাইক কমেন্ট আনফলো এগুলো করতে পারবো। তবে আমাদের নিয়মের বাইরে কখনো যাওয়া উচিত না। আমরা আজকে যে নিয়মগুলো এখানে দেখলাম সেই নিয়মগুলো অবশ্যই মানার চেষ্টা করব। আর আজকের লেসনে আমি আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। কারণ আমরা নিয়মকানুনতে এই 2-3 দিন ধরে পড়তেছি, অনেক কিছু শিখলাম, এখন আমরা সরাসরি কাজে যাই। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমার 3টা বা 4টা জিনিস দরকার হবে। সেটা হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, প্রোফাইল পিকচার। এই জিনিসগুলো আমার দরকার হবে। তো এই জিনিসগুলো দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলি এখন। আচ্ছা, আমরা সবাই ইনস্টাগ্রাম যে এটা আছে, অ্যাপটা আছে, ওইটা একটু ইনস্টল করে নিই প্লে স্টোর থেকে। যাদের আছে ভালো, আর না থাকলে ওইটা একটু ইনস্টল করে নিই। হ্যাঁ, ওটা লগ আউট করলে ভালো হয়। কোনটা কোনটা বুঝিনি? হ্যাঁ, ইনকামটা আপনার ফাইবার থেকেও আসবে, ইনস্টাগ্রাম থেকেও আসবে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামটা তাহলে আমরা কেন করতেছি আগে, যেটা আমাদের নিজের একটা প্রমাণ থাকতে হবে। সাপোজ আপনাকে আমি বললাম যে ভাই আমি ভালো ভিডিও এডিট করতে পারি, আপনার একটা ভিডিও এডিট করা দরকার, তাহলে আপনি তো আমাকে এমনিতেই কাজ দিবেন না। কেন দিবেন না? কারণ আমি জানি কি না জানি, আমার কথাতে তো আপনি বিশ্বাস করবেন না। আমি যদি কাজে ওইটা করে দেখাইতে পারি তাহলে আপনার না বিশ্বাস হবে, কারণ এখানে টাকার অঙ্কটা বিষয়। আর বিদেশি বাইরেরা এক দেশ থেকে আরেক দেশে বসে কাজ দিবে, তাহলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স বা স্কিলটা দেখে তারপর তো কাজ দিবে তারা, তাই তো। এই জন্য নিজেদের প্রোফাইলটা আগে ভালো করে তৈরি করে ফেলতে হবে। যখন আমার নিজের প্রোফাইলটা ভালো হবে তখন এমনিতে আমি কাজ পাবো সহজে। আচ্ছা, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট চালানোর ক্ষেত্রে ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে যেরকম দেখা যায়, আপনার ফোন থেকে কিন্তু একটু অন্যরকম দেখা যায়, কারণ এখানে স্ক্রিনটা বড়, ফোনের স্ক্রিনটা ছোটো। হ্যাঁ, এরকম কিছু কিছু ডিফারেন্ট থাকবে। এই জিনিসগুলো আমরা এমনিতেই শিখে যাবো আস্তে আস্তে। তো আমরা মোটামুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা এখানে দেখাবো না, যেহেতু আমরা ফোন দিয়ে সব কিছু করবো। যে কোনো একটা ফোন দিয়ে আমরা দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা।